প্রত্যেকটি মসজিদ সরকারের রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে। এটা আমাদের দাবি থাকতে পারে না ভাই? নাম্বার 2, মসজিদ কমিটির হাতে কেবলমাত্র মসজিদের আয় এবং ব্যয় তথা উন্নয়নের অথরিটি থাকবে, তবে অবশ্যই সরকার সে আয় ব্যয়ের হিসাবটা দেখভাল করতে পারবে। এছাড়া ইমামতি খাওয়ার মতো দায়িত্ব কোনো কমিটির হাতে থাকতে পারে না, কারণ এই লোক তো কোরআন বুঝে না, এই লোক তো হাদিস বোঝে না। ইমামতি থাকলে কি অথবা গেরে কি প্রয়োজন তা তিনি জানেন না। নাম্বার 3 হলো প্রত্যেকটি থানায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ফাউন্ডেশনের অধিভুক্ত স্থানীয় আলেম ওলামাদের সমন্বয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে সকল ঘরানার আলেমদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। একটি সুন্দর পরিবেশে আমরা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, যা মহান মালিক করে দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার দিনী ভাইয়েরা, আলোচনা মূলত প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান আলোচক করবেন। আমি কি জন্য আজকে আপনাদেরকে আমি আহ্বান করেছি এই সম্পর্কে দুটো কথা বলতে চাই। প্রিয় উলামায়ে কেরাম, আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। যদি আজ আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, এই পৃথিবীর সবথেকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত একটি গোষ্ঠীর নাম বলুন। যদি আমি প্রশ্নটা করি, আমাকে প্রশ্ন করলে আমি জবাব পাবো একমাত্র মুসলমান হলো পৃথিবীর সবচেয়ে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত একটি জাতির নাম। ঠিক কিনা বলুন? যদিও মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ইলা আখিরিল আয়াত। প্রিয় ভাইরা আমার, শ্রেষ্ঠ উম্মাহ হওয়ার পরেও আজ আমরা অবহেলিত, লাঞ্ছিত। এর একটি মাত্র কারণ যদি আমি খুঁজে পেয়েছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আজ আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, আমরা ঐক্যবদ্ধ নাই। আমরা আজকে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে আজকের আহ্বান আপনাদেরকে। প্রিয় ভাইরা আমার, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা একত্রিত থাকতে পারি, আমাদের কি ফায়দা হবে? আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ অত্যন্ত সুন্দর মনোরম ভাবে বৃদ্ধি পেয়ে যাবে। আমরা যদি সুখে দুঃখের অংশীদার হতে পারি আমরা পরস্পর। আমাদের মধ্যে, আমাদের এই থানায় আমি খুঁজে পেয়েছি 48টা মসজিদ। 48টা মসজিদের কোন ইমাম কোন সমস্যা পড়তেই পারেন, কোন বিপদে পড়তেই পারি আমরা একটা গ্রুপ যদি খুলি এরকম যে একজন ভাই সমস্যা পড়েছেন, আমরা সবাই শেয়ার করলাম, 10 জন মিলে, আমরা 40 জন ভাই মিলে আমরা তার সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করলাম। দেখা যাবে এই ভাইয়ের সমস্যাটা কোনো সমস্যায় থাকবে না। আমরা যদি আজ আমাদের সুখের অংশীদার হতে পারতাম, আমার মেয়ের বিয়েতে সবার আগে 1 নাম্বার কাতারে মেহমানদের তালিকায় থাকবে আমার ইমাম ভাইয়েরা, খতিব ভাইয়েরা। আমার ছেলে মুসলমানের 1 নাম্বার মেহমান থাকবে আমার খতিব ভাইয়েরা। এটা যদি হতো আমাদের আদর্শ, এটা যদি আমরা লালন করতে পারতাম, আমার মনে হয় আমাদের হাজারো সমস্যার সমাধান আমরা নিজেরা খুঁজে নিতে পারতাম। আমাদের মধ্যে অনেক ভাই, হয়তো অনেকের মধ্যে অনেকের সমস্যা জর্জরিত নাই, কিন্তু এমন হতে পারে 48 জন ভাইয়ের মধ্যে 10 জন ভাই এমন আছেন যিনি অনেক জর্জরিত, ঋণে জর্জরিত। আমরা অনেকের সামর্থ্য রাখি, কর্জা হাসানা দেওয়ার মতো সামর্থ্য আমরা রাখি, বাট উদ্যোগের যথেষ্ট অভাব। আমরা যদি একটা কর্জা হাসানা ফান্ড তৈরি করতে পারি, যে ফান্ডে আমরা ফিসাবিলিল্লাহ দিতে পারি, অথবা এমন ভাবে দিতে পারি 5 বছরের জন্য দিতে পারি, আমরা একটা ফান্ড গঠন করতে পারি। সেই ফান্ডের দায়িত্ব আমাদের বয়োজ্যেষ্ঠ কোনো একজন আলেমকে দিয়ে দিলাম। আমাদের মধ্যে কোনো ভাই যদি সমস্যা পড়েন, সেই সমস্যার সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। প্রিয় ভাইরা আমার, আমরা বিভিন্ন এক একজন এক এক দিক দিয়ে আমরা অনেক ভালো জানি, নিঃসন্দেহে কোনো আপত্তি নেই। তবে এই 5 লক্ষ মুসল্লির আমরা ইমাম, এই 5 লক্ষ মুসল্লিকে আমরা পরিপূর্ণ দ্বীনের অংশ দিচ্ছি। আমরা কেউ এক একটা বিষয়ে খুব ভালো জানি, এক এক বিষয়ে আমরা ভালো দিচ্ছি। এমন যদি হতো, একটা অভিন্ন খুতবা যদি আমরা দিতে পারতাম, একটা জরুরি বিষয়, রাষ্ট্রীয় কোনো বিষয়, সামাজিক কোনো বিষয়, ইসলাম বিদ্বেষী কোনো বিষয় আজ রাষ্ট্রের মধ্যে মাথা চারা দিয়ে উঠছে, এই বিষয়ে যদি আমরা এমন হয় একটা গ্রুপের মধ্যে আগামী জুমা আমরা এই বিষয়ে বক্তব্য দিতে চাই, আমরা সবাই যদি শেয়ার করি, আলহামদুলিল্লাহ, যে এই বিষয়ের উপরে আমরা সকলেই কথা বলতে চাই। আপনি এই বিষয়ে কতটুকু ভালো জানেন আপনি লিখে দিন, আমি কতটুকু ভালো জানি আমি লিখে দিব। দেখা যাবে সমস্ত মুসল্লিরা যেই মসজিদে নামাজ পড়ুক না কেন,
তারা একটি আওয়াজ পাবে, ইসলামের পক্ষে একটি আওয়াজ, তারা সুন্দর আওয়াজ পেয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, দারসুল কোরআনের মাধ্যমে আমরা যদি মানুষকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব যদি আমরা উপলব্ধি করাতে পারি। আজ দুঃখজনক সত্য, আমি অন্তত 10টা মসজিদ থেকে জুমার খুতবা কালেক্ট করেছি, ভিডিও কালেক্ট করেছি। আমি নিজের স্ব উদ্যোগে অন্তত বড় বড় 10টা মসজিদের খুতবা সংগ্রহ করেছি। আমি দেখি উলামায়ে কেরাম কি বলেন। বড়ই দুঃখ, বড়ই আফসোস, জ্যৈষ্ঠ মাসের ওয়াজ চৈত্র মাসে আমরা করি, উচিত নয়। আমার চাকরির মালিক আমার কমিটি নয়, আমার চাকরির মালিক আমার মসজিদ কমিটি নয়, আমার আল্লাহ। সুতরাং বিষয়ভিত্তিক আলোচনাগুলোকে আমরা সাজিয়ে নিতে পারি। প্রিয় ভাইরা আমার, দারসুল কোরআনের মাধ্যমে আপনি অনেক ভালো দার্স দিতে পারেন। আমি হয়তো গল্প ভালো বলতে পারি, আপনি হয়তো কোরআন খুব সুন্দর তিলাওয়াত করতে পারেন। আরেকজন ভাই এমন আছেন যিনি সুন্দর আলোচনা গুছিয়ে ফুটে তুলতে পারেন। এমন যদি হয় যে সামনে রমজান মুবারক আসছে, এই রমজান মুবারকের সম্মানটা কি জন্য বাড়লো? আল্লাহ কোরআনের কারণে, কোরআন শরীফ তিলাওয়াতের জন্য। মাহে রমজানের সাথে রমজান আমরা কি কাজটা করি? আমরা অনেকের পকেট অনেক বেশি ভরে যায়, অনেক হাদিয়া আমরা পাই। কি জন্য পাই? আমরা পাই যে 10 খতম 5 খতম এরকম অনেক কোরআন খতমের সব হাদিয়া আমরা পাই। প্রিয় ভাইরা আমার, কোরআন কাবের মতো তিলাওয়াতের জন্য কোরআন অবতীর্ণ হয় নাই, এটা আমরা সবাই জানি। বাট দারসুল কোরআনের মাধ্যমে আমরা এক ইসলামিক স্টেট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য যতটুকু উপলব্ধি হওয়া দরকার, আমরা যদি ইচ্ছে করি যে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মসজিদে দারসুল কোরআন চালু করব, যার মাধ্যমে একেবারে অথেন্টিক কোরআনের বক্তব্যটা আমরা পেশ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে একটি রাষ্ট্র নতুন করে কায়েম হলো, নতুন স্বাধীনতার সূর্য উদিত হলো আমাদের মধ্যে। প্রিয় ভাইরা আমার, এদেশের ইমামরা যদি ভূমিকা না রাখতো, এই স্বাধীনতার সূর্য উদিত হতে পারতো না। ঠিক কিনা বলুন? এই যে নতুন স্বাধীনতা অর্জন আমরা করলাম, এক্ষেত্রে অসংখ্য ইমামরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ছেলে মেয়ে সহ রাজপথে নেমে এই আন্দোলনরত ভাইদেরকে পানি সাফ করেছেন। এমন অসংখ্য ইমাম আমার চোখে আমি দেখেছি। ওনার চাকরি থাকবে কি থাকবে না, উনি দায়িত্ব নেন নাই। প্রিয় ভাইরা আমার, এই যে রাষ্ট্রটা হলো, আমরা কি ছাগলের 3 নাম্বার বাচ্চা নাকি? আমাদের কোনো অধিকার কি নাই? রাষ্ট্রের কাছে আমাদের কোনো অধিকার কি নাই? অবশ্যই আছে। অধিকারগুলো কি? একটু দুটো মিনিট আমি শেষ করছি। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমাদের ইমামতি চাকরিটা ঠুনকো একটা চাকরি, কচু পাতার পানির মতো এখন আছে, তখন নাই। মদখোর, সুদখোর, জানাখোর, সমাজের অসভ্য চরিত্রের লোকগুলা আমার পরিচালক তিনি হন। সকালে এসে একবার ভালো দেখলেন, বিকেলে এসে ওনার মন মতো হলো না, ওনার চাকরি বিদায় করে দেন। এরকম করে আমাদের চাকরির কচু পাতার পানির মতো মনে করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, রাষ্ট্রের কাছে আমাদের কি দাবি থাকতে পারে? আমরা এই দাবিগুলো আপনাদের প্রত্যেকের কাছে আমরা স্লিপ পৌঁছে দিয়েছি যে আমরা কি দাবিগুলো করতে পারি। আমরা একটা কাঠামো যদি তৈরি করে ফেলতে পারি এরকম, যা আমাদের সকলের প্রত্যেকটি মসজিদ সরকারের রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি থাকতে পারে না ভাই? নাম্বার 2, মসজিদ কমিটির হাতে কেবলমাত্র মসজিদের আয় এবং ব্যয় তথা উন্নয়নের অথরিটি থাকবে, তবে অবশ্যই সরকার সে আয় ব্যয় হিসাবটা দেখভাল করতে পারবে। এছাড়া ইমামতি খাওয়ার মতো দায়িত্ব কোনো কমিটির হাতে থাকতে পারে না, কারণ এই লোক তো কোরআন বুঝে না, এই লোক তো হাদিস বুঝে না। ইমামতি থাকলে কি অথবা গেলে কি প্রয়োজন তা তিনি জানেন না। নাম্বার 3 হলো, প্রত্যেকটি থানায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ফাউন্ডেশনের অধিভুক্ত স্থানীয় আলেম ওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে, যার সংশ্লিষ্ট থানার সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন নিয়োগ এবং চাকরি থেকে অব্যাহতির বিষয়টি ওনারা চূড়ান্ত করবেন। যে সকল মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগ যদি প্রয়োজন হয়, সংশ্লিষ্ট মসজিদের কমিটি ইসলামিক ফাউন্ডেশনের নির্বাচিত কমিটিকে লিখিতভাবে অবহিত করবেন। কোন ইমাম এবং মুয়াজ্জিনকে যদি চাকরিচ্যুত করতে হয়, অব্যাহতি দেওয়ার প্রয়োজন হয়, ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত কমিটির নিকট যৌক্তিক কারণ লিখিতভাবে জানাবেন। ইসলামিক ফাউন্ডেশনের কমিটি অভিযোগ যাচাই বাছাই করে উভয় পক্ষে বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইসলামিক ফাউন্ডেশনের কমিটির মধ্যে কোনো গায়রে আলেম থাকবে না, আপনার আমাদের মসজিদের শীর্ষস্থানীয় আলেমরা থাকবে এই কমিটির ধারক এবং বাহক। ইমামদেরকে জাতীয়করণ করতে হবে এবং এনটিআরসির মতো ইমামদেরকে সরকারিভাবে নিবন্ধনের আওতায় আনার দাবি আমরা করছি। ইমামদের জন্য সার্ভিস বুক প্রণয়ন করা প্রয়োজন। নির্দিষ্ট একটি বয়সের পর অবসর নেবে ইমামেরা। সরকারের পক্ষ থেকে পেনশন ভাতা চালু করা লাগবে। এই দাবিগুলোকে আমাদের অনৈতিক মনে হয়? আমরা কি দাবিগুলো করতে পারি না? রাষ্ট্রের কাছে করতে পারি না? প্রিয় ভাইরা আমার,
যদি আমরা ঐক্যবদ্ধ হই, আমরা এক এক করে আমরা উপযুক্ত সকল বিষয়ে, যেমন আমাদের বয়োজ্যেষ্ঠ আলেমদের মধ্যে আছেন শেখ আহমদুল্লাহ আছেন, শেখ চরমুনায় আছেন, ডক্টর খলিলুর রহমান মাদানী সহ আরো জাতীয় আলেমদের সাথে পরামর্শ করে ধাপে ধাপে আমরা পদক্ষেপ যদি নেই এবং দ্রুতই যদি আমরা মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দাওয়াগুলো সম্মিলিত স্মারকলিপি যদি আমরা পেশ করতে পারি, আমার বিশ্বাস আমরা অবহেলিত থাকবো না, আমরা নিপীড়িত থাকবো না, আমরা নির্যাতিত থাকবো না, কারো রক্ত চক্ষুকে ভয় করে আর জমার খুতবায় আলোচনা রাখার প্রয়োজন হবে না। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো বলেই আজকের এই প্রোগ্রাম শুভ উদ্বোধন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ পর্যন্ত থেকে আখিরি মুনাজাত পর্যন্ত থেকে আপ্যায়ন গ্রহণ করে যাওয়ার জন্য মোবারকবাদ জানিয়ে শেষ করছি আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের পক্ষ থেকে